আমরা তো চাই সবাই ভালো থাকুক, খারাপ না থাকুক। আমরা তো চাই যার ঘরে ভাত না থাকুক সেও সুখে থাকুক, যার ঘরে আছে সেও সুখে থাকুক। দুনিয়া তো এটা চায়, যার ঘরে নাই ও দুঃখী, যার ঘরে আছে ও দুঃখী। কেমন দুঃখী? নিজের পিস্তল নিজে মাথায় রেখা বুঝাইতেছে আমি কেমন দুঃখী। নিজের টাকার কেনার রশি গলায় লাগায়া বুঝাইতেছে আমি কেমন দুঃখী। আমি হ্যাপি না দুঃখী দেখাইতেছে দুনিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ অস্তিত্ব দেন, আবার সাজানো সুরক্ষিত করেন, আবার লালন পালনও করেন, ফ্রি করেন, ফ্রি ফ্রি, এক টাকা নেন না। আবার দিক নির্দেশনাও দেন তুমি কখন কিভাবে চলবে। আবার প্রত্যেকটার পিছনে একটা বিনিময়ও দেন, লম্বা লম্বা বিনিময়। নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন, যদি আপনার কাছে সুষ্ঠু বিবেক থাকে, সহি বিবেক থাকে, সঠিক বিবেক থাকে, বুদ্ধি থাকে, বিদ্যা থাকে সঠিক, তাহলে আপনি বলেন নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, আমি খাইলাম আমার টাকা খরচ করা, আল্লাহ আমাকে সৎকার সওয়াব দিলেন। বলেন আপনি থিওরি দিয়া বুঝান, আমাকে যুক্তি দিয়া বুঝান, তর্ক দিয়া বুঝান, এটা কোনোদিন সম্ভব? এটা কোন যুক্তিতে আসে যে আমি খাইলাম, আমি পড়লাম, আমাকে সৎকার সওয়াব দিবে? নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের জন্য খরচ করলাম, সৎকার সওয়াব লেখা হইতেছে। যুক্তি দিয়ে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। এই জন্য বলতেছিলাম বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, যে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যা আজকে সারা দুনিয়ায় চলতেছে, সবার জানা দুনিয়াতে বর্তমানে কি চলতেছে। ডাকি চুপি কোনো জিনিস না। ফিলিস্তিনে যা চলতেছে সারা দুনিয়া জানে, একদিন থেকে না, 74-75 বছর ধরে টানা চলতেছে। যদিও আমরা দূরে, আমাদের করণীয় এখন কি এটা বোঝা উচিত। আমাদের কি করণীয়, আমাদের কি করণীয়? বা অবস্থা তো সবার উপরেই সমান, চাই সেটা ব্যক্তিগত সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, চাই সাংসারিক সমস্যা হোক, চাই ফ্যামিলিগত সমস্যা হোক, চাই সামাজিকগত সমস্যা হোক। সমস্যায় কি করা চাই? শুধু ফিলিস্তিনের সমস্যা না, সমস্যায় কি করা চাই এটা বোঝা উচিত। সমস্যায় কি করা চাই, কি করা চাই, কি করতে পারি। হাত তো এত লম্বা না যে আপনি ওই পর্যন্ত যাবেন। এখানে বসে কি করতে পারেন, বা আপনার ব্যক্তিগত সমস্যার জন্য আপনি কি করতে পারেন, সাংসারিক সমস্যার জন্য কি করতে পারেন, পারিবারিক সমস্যার জন্য কি করতে পারেন, সামাজিক সমস্যার জন্য কি করতে পারেন। কোরআন এই দিকেই দিক, ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। মুসিবত ছোট হোক আর বড় হোক, কেউ অসুখ তো অসুখ, ওই ছোট হোক আর দুটোটার নামই তো কি, হ্যাঁ, অ তারপরে অ টান দিয়া তারপরে সুখ বলতে হবে। সুখ, সুখ যে হারা ছিনায় নিয়ে গেছে। তো ছোট হোক আর বড় হোক, আপনি যদি বলেন শুধু মাথা ব্যথা, এত চিল্লা চিল্লি, তো কি বলবে? ও তো এটাই কবিতা শুনে দিবে, কি যাতো না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি যারে। ও বলবে তোর মাথা ব্যথা হইলে তুই বুঝবি মাথা ব্যথা কি জিনিস, ঠিক না? কি অনেক সময় দাঁতে ব্যথা হয় না, কানে হয় না, হ্যাঁ, তো ওটাও তো চিৎকার বাহির হয়। কিন্তু অসুখ ঠিক তদ্রূপ। মুসিবত ছোট হোক আর বড় হোক, ব্যক্তিগত হোক আর পারিবারিক হোক,
ফ্যামিলিগত হোক বা সাংসারিক হোক বা স্বামী স্ত্রীর হোক বা ছেলে সন্তানের হোক, বাপ বেটার হোক, আমরা তো আছে হয়তো তাবিজের দিকে দৌড় দিই, তাবিজ লাগবো, নাইলে সায়েন্টিস্ট লাগবে, ডাক্তারের কাছে দৌড় দিই, নাইলে কি আরো কি কি আছে না, পাথর দেয়। আমরা তো এদিকে দৌড় দিই, আসবাবের দিকে দৌড়ায়, শিখে নেয় যে মুসিবত আসলে কি করা চাই, কোন দিকে দৌড়ানো চাই, মুসিবত আসলে কোন দিকে দৌড়ানো চাই, কি করা চাই, কি আগে ভাবা চাই। সত্য এটাই, আল্লাহ কারো উপরে অনার্থক জুলুম করেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, সব ঘোষণা, আল্লাহ কারো উপরে জুলুম করেন না। তো মুসিবতে কি করণীয়, এটা হলো শিখার বিষয়, যে মুসিবতে আমি কি করব, আমার করণীয়টা কি, আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা কি। এটাই মানুষের ভাবা উচিত ছিল, কমসে কম মুসলমানদের। কিন্তু আফসোস, 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 মুসলমানও আজকে হায় অবস্থা এরকমই। সারা দুনিয়া তাদের চক্ষু দিয়া দেখতো, তারা আজকে চক্ষু হারায়া নিজেরাও অন্ধের হাতে হাত দিয়া চলতেছে, দুই অন্ধ মিলা হাত দিয়া চলতেছে। ওই কাহিনী সত্য, সব অন্ধ মিলা হাতি দেখতে গেছে, ঠিক না? একজন আরেকজন রে কইতেছে চল তোরে হাতি দেখায় নিয়ে আসে। আসার পরে বলতেছে হাতি কিরকম দেখছিস? তো যে পাও দেখছে হে কইছে পিলারের মতো, আর যে শরীর দেখছে ও কয় কালিনের মতো, আর যে কান দেখছে ও কয় এটা কুলার মতো, ঠিক না? এক একজনে যে যেটা দেখছে ওইটাই। আজকে উচিত ছিল আমাদেরকে সারা দুনিয়া আমাদের চোখে দেখা উচিত ছিল, কিন্তু আমরা আমাদের দৃষ্টি হারানোর কারণে এখন সারা দুনিয়ার চোখে দেখতেছি। কি বুঝাইতেছি আল্লাহ জানে, বুঝতেছেন কিনা? আমরাও গায়ের চোখ দিয়ে দেখতেছি। আজকে আল্লাহর শিক্ষার দিকে কেউ যেতে রাজি না, ভাবতেই রাজি না, যেতে রাজি করতে কেউ হবে। এই জন্য মুসিবত ব্যক্তিগত হোক, নিজের ছোট সংসারগত হোক, আর পরিবারগত হোক বা সামাজিক হোক বা যেমন মুসিবতই হোক, মুসলমানের উচিত প্রথম ভাবা। আর সত্য এটাই, কিতাবে এটাই লেখা আছে যে একটা কাঁটাও যদি বিঁধে তো তুমি প্রথম ভাবো আমার কি গুনাহ হলো, নাহলে কাঁটাটা পায়ে বিঁধলো তো বিঁধলো কেন? গুনাহ ভাবা উচিত যে গুনাহ কি হলো, কি গুনার কারণে হলো। যদি কোনো গুনার কারণে হয়ে থাকে তাহলে ওটাকে ছাড়া উচিত। মনে রাখেন কিন্তু কোন গুনার কারণে হলো এটা ভাবা উচিত, যে কোন গুনার কারণে হলো। হ্যাঁ, হইতে পারে গুনাহ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ভাবা উচিত কোন গুনার কারণে হলো, কোন গুনাহ করলাম, আমি বাড়ি কেন খাইলাম, আমি উষ্টা কেন খাইলাম, এই বিপদ আমার কেন আসলো, কোন গুনার কারণে হলো, এটা মুসলমানদের ভাবা উচিত। বিপদ আসতে দেরি, আমি অসুস্থ হইলাম, কেন হইলাম, কোন কারণে হইলাম, কোন গুনার কারণে, কেন অনর্থক তো আল্লাহ আমার উপরে চাপাবে না। সত্য এটাই। হইতে পারে কোনো কারণ থাকবে, যেরকম হাদিসে আছে মুসিবত সকালে উঠে জিজ্ঞাসা করে আল্লাহকে ইলাইনা তাওয়াজ্জা, আমি কই যাব? আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যা। তো মুসিবত নিজেই বলে আলা ইলা আদাইক, আপনার দুশ্মনদের কাছে যাব না? আল্লাহ বলে না। মুসিবত আবার জিজ্ঞেস করবে কেন? আল্লাহ জবাব দিবে ইন্নী উরিদু আন উআযযিবাহুম, আমি ওদেরকে আসল সাজা, আসল শাস্তির মজা চাকাইতে চাইতেছি, মজা ভোগ করাইতে চাইতেছি। আসল শাস্তি কোথায়? এই জন্য ওদের কাছে যাবি না। তো মুসিবত জিজ্ঞেস করবে আপনার বন্ধুদের কাছে কেন যাব?
তা আল্লাহ বলে দুই কারণ, ইন্নী উরিদু, আমি চাই, আন উকাফিরা সাইয়্যাতিহিম, এদের গুনাহ মাফ করে দিতে চাই, যে গুনাহ না থাকুক। আর যদি গুনাহ না থাকে, উরিদু আন আরফা দারাজাতাহুম, এদেরকে প্রমোশন দিতে চাই। প্রত্যেক সংস্থারই কিন্তু প্রমোশনের আগে একটা ট্রেনিং থাকে বা একটা পরীক্ষা থাকে, হ্যাঁ, অথবা পরীক্ষা যদিও নাও থাকে তো একটা পরিলক্ষণ থাকে, অবজার্ভ থাকে, দেখতে থাকে যে এই লোকটা কর্মে কেমন, এটা দেখতে থাকে, ঠিক না? দেখতে থাকে না? দেখতে থাইকা যখন দেখে যে না লোকটা মনোপুত, এরে পারমিশন দেওয়া যায়, তখন ড্যাঙ্গায়ও দিয়া দেয়। ড্যাঙ্গায় বোঝেন? মনে হয় বুঝাইতে পারলাম না। টপকায় দিয়া দেয়, টপকা, ইংরাজি তো ভালো বোঝেন, টপকায় দিয়া দেয়, ঠিক না? এটা দুনিয়ার সিস্টেম, আল্লাহরও সিস্টেম এরকম। আল্লাহ বলে আমি এদের মর্তবা বলন্দ করতে চাই। এই জন্য মুসিবত আসলে করণীয় কি চাই, ব্যক্তিগত হোক। প্রথম বাবা উচিত, গুনাহ হইল কি হইল না, যদি গুনাহ না হয়ে থাকে তাহলে বাবার দ্বারা দিলের ভিতরে একটা প্রশান্তি আসবে, আল্লাহ মনে হয় আমাকে উপরে উঠাইতে চায়। কবিও বলছে বাদে মুখালিফ সে ঘবরানা নেহি আওকাফ। উর্দু বোঝেন তো? সবাই তো বোঝে না, ঠিক না? আবার উর্দু বয়ও বলি না, আবার না কি কয়া দেয় কেউ, ঠিক না? কিন্তু উর্দু কিন্তু ইন্ডিয়ার জবান আসলে, যদিও লাগায় দেয় কারো মাথায়। তো কবি বলতেছে বাদে মুখালিফ সে ঘবরানা নেহি আওকাফ, वो आता है तुझे ऊपर चराने के लिए। হ্যাঁ, আমরা ছোটবেলা দেখতাম তুফান যখন চলতো না, ওই মুখী যখন পাখি যেতে থাকতো তো অটোমেটিকলি ওই উপরে উঠতে থাকতো। তো উপরে নেওয়ার জন্যই আসে মুসলমানকে, হয়তোবা গুনাহ মাফ অথবা তার দরজা বলন্দ। আর গুনাহ মাফও দরজা বলন্দ হওয়া, ঠিক না? এই জন্য মুসিবত আসে। আর এটাই বুঝাইতেছে হাদিস, মুসিবত প্রতিদিন। আর আরেকটা এটাও আছে দিলে সান্ত্বনার জন্য। অনেক সময় আমরা আপসেট হয়ে যাই, আশা ভরসা হারায় ফেলি, ঠিক না? যে এত দোয়া করি কবুল কেন হয় না, এত দোয়া করি। এটাও হাদিসে সলিউশন আছে। যখন আল্লাহ ওয়ালারা, আল্লাহ নেক বান্দারা চাইতে থাকে তো আল্লাহ জিবরিলকে ডাইকা বলে ইমসি খা যাতাহু, প্রয়োজন মিটাইস না। কেননা জিবরিল আলাইহিস সালামের এখন দায়িত্ব হলো প্রয়োজন মিটায়া দেওয়া, মেটায়ও না। তো জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করে, আল্লাহ আপনার বন্ধু তো, আমিও তো চিনি, আপনার বন্ধু, দিয়া তো দেওয়া দরকার। তো আল্লাহ বলে না না না। তো জিজ্ঞাসা করে কেন? ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজটা বড় সুন্দর, জ্ঞানজ্ঞানানিটা ভালো লাগে। জ্ঞানজ্ঞানানিটা, অনেক মানুষ আছে, মামু আছে, মামা আছে, চাচা আছে, খালু আছে, অনেক মানুষ আছে বাচ্চারে খেপাইতে ভালোবাসে। কি? বাচ্চারে কাদাইতে ভালোবাসে, খেপাইতে। অনেক সময় বাচ্চা কানলে ভাল লাগে, তা আল্লাহ বলে ওর আওয়াজ ভাল লাগে, দিস না। আর যখন দুশ্মন চায় তো জিবরিল আসলাম ডাইকা বলে তাড়াতাড়ি দিয়া দে। তো জিবরিল আসলাম বলে আল্লাহ আদুওয়াক, আপনার দুশ্মন। আল্লাহ বললে ইন্নী লা উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ শুনতে ভাল লাগে না, কর্কশ, জলদি দিয়া বন্ধ কর। সলিউশন আছে। বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছি। আজকে কমসে কম 2 থেকে 3টা জিনিস বুঝি, শিখি। 2 থেকে 3টা জিনিস যে মুসিবত আসলে প্রথমে ভাবি যে আমার কোন গুনার কারণে আসে, এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। দ্বিতীয় কাজ হইল যে গুনার কারণে যদি আইসা থাকে তো ওই গুনাহকে পরিপূর্ণভাবে ছাড়া উচিত। আজকে মুসলমান গুনাহ ছাড়তেছে না,
গুনাহ করা অবস্থায় দোয়া করতেছে। আমরা আল্লাহর কাছে যে দোয়া করি, গুনাহ ছেড়া করতেছি না, গুনার থেকে গুনাহ ছেড়া করতেছি না, গুনাহ করতেছি আর দোয়া করতেছি। অবস্থা আমাদের এরকমই, গুনাহ করতেছি আর দোয়া করতেছি। গুনাহ ছাড়া উচিত। কোন গুনার কারণে হলো এটা ভাবা উচিত, আর গুনার কারণে যদি হয়ে থাকে তো ওই গুনাহ দ্বিতীয় হলো ওই গুনাহ ছাড়া উচিত। মুসলমান আজকে গুনাহ ছাড়তেছে না, গুনাহ করতেছে আর দোয়া করতেছে আর অভিযোগ করতেছে, এত চাই তারপর আল্লাহ দেয় না। এই অভিযোগ তো করতেছি, গুনাহ ছাড়া উচিত। আর তৃতীয়, ইস্তেগফার করা উচিত, সারাদিন মাপ চাওয়া উচিত আল্লাহর কাছে, মাপ চাওয়া উচিত। এটা হলো তৃতীয়। পুরা মুসলিম উম্মার এখন মাপ চাওয়ার উচিত, আল্লাহর কাছে মাপ চাওয়া, যে আল্লাহ আপনি মাফ করে দেন, আমরা গুনাহ করছি। আর আল্লাহ ইঙ্গিত দিছেন, ফাইন তাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হব না। আর আল্লাহ যখন বন্ধু হয়ে যাবে, তা আল্লাহর এটাও ঘোষণা আছে, মান আদা আলী ওয়ালিয়ান আদানতুহু বিল হার, তখন আর আমি তোমাদেরকে লড়তে দিব না, আমি ময়দানে চলে আসব। আমি বিল পাখি বিলুপ্ত হয়ে যায় না, এখনো দুনিয়াতে রাখা আছে। মশা বিলুপ্ত হয়ে যায় না, এখনো দুনিয়া রাখা আছে। অতীত জাতিদেরকে আল্লাহ যেইভাবে শাস্তি দিয়েছেন, ওই সব ডিফেন্স এখনো রাখা আছে না, রাখা নাই? হ্যাঁ, ওগুলা ক্যান্টনমেন্টে আছে, আল্লাহর ভান্ডারে রাখা আছে, আল্লাহর ব্রাকে রাখা আছে। কিন্তু ওগুলোকে কাজে কখন লাগবে? যখন আমরা তওবা করব, আল্লাহর কাছে তওবা করব। এই জন্য তওবা হওয়া উচিত, সম্মিলিতভাবে তওবা হওয়া উচিত। সারা দুনিয়ার মুসলমান এক বাক্যে এক ডাকে, এটা ডাক হওয়া উচিত, এলান হওয়া উচিত, সবাই আল্লাহর কাছে তওবা করো। দেখো বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে, আল্লাহ লড়তে আসবে, আমাদেরকে লড়াবে না, আমাদের হাত কালো করবে না, আল্লাহর কাছে ডিফেন্স রয়ে গেছে। হ্যাঁ, আবাবিল রয়ে গেছে, বেশি দূরে না। যারা হজে গেছে ওরা আবাবিল দেখছে রাত্রের বেলা, হেরেমের উপর দিয়ে দেখবেন ছোট ছোট পাখি উঠতে থাকে, বাইতুল্লাহর চতুর্দিকে চক্কর কাটতে থাকে। আবাবিল যেন হাজিদেরকে বলতে থাকে, আমি এখনো প্রস্তুত আছি, কিন্তু তোমরা ঠিক হইতে হবে, তোমরা ঠিক হইলে আমার পাঞ্জা এখনো রাখা আছে। আর আমার জন্য যে ইউরেনিয়াম ওটা কোথায় লুকানো আছে এটা আমার জানা আছে, জানা আছে। আজকে সম্মিলিতভাবে আমাদের তওবার উচিত, ইস্তেগফার উচিত, ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করে। এটা হলো তৃতীয়। প্রথমটা হলো যে কেন মুসিবত আসলো, গুনাহ চিন্তা করা, কোন গুনার কারণে। আজকে নবীর তরিকা আমরা ছেড়ে দিছি। মুসলমানের ঘরে আল্লাহর রসুলের আদর্শ যতটুকু বুলুণ্ঠিত, ধুলায় মিশা গেছে, যতটুকু ঘৃণিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু ঘৃণিত, আর শব্দ পাইতেছি না। আল্লাহর রসুলের তরিকা মুসলমানের জিন্দেগি সবচেয়ে বেশি ঘৃণিত, যার কারণে আমাদের এই দুরবস্থা। মুসলমান আল্লাহর রসুলের তরিকাকে পছন্দ করে না, গায়ের তরিকা পছন্দ করে। হ্যাঁ, এই জন্যই সিস্টেম বানায় দিছেন আল্লাহ, রাগ হয় না আমার কথা। এই জন্যই আল্লাহ সিস্টেম বানায় দিছেন যে তোমাদেরকে গায়ের দিয়া পিটামু, গায়ের দিয়া। আজকে মুসলমান গায়ের হাতে পিটা খাইতেছে কেন? নবীর আদর্শ ছায়া গায়ের আদর্শকে পছন্দ করছে। এই জন্য আল্লাহ বলতেছে, আমার বন্ধুরটা যখন ছাড়ছো আর গায়েরটা যখন ভালোবাসো, তো গায়ের হাতে তোকে পিটামু। আজকে গায়ের হাতে আমরা পিটা খাইতেছি। গায়ের বোঝেন? হ্যাঁ, এদের হাতে পিটা খাইতেছি। যতই তেল মারেন, তেল মারলে কোনো লাভ হবে না, সময় মতো আপনার উপরও পিটা আসবে। যতই তেল মারি আমরা, আপনার উপরও পিটা আসবে। কেননা ও জানে
যতই আমার লগে বন্ধুত্ব থাকুক, যতই আমারে তেল মারুক, ও কিন্তু ফর্ম ফিল আপ করার সময় মুসলমান লেখছে। ও জানে ওইখানে তার গারে মুসলিম লেখেন নাই, লেখছেন অনলাইনে যখন ফর্ম ফিল আপ করছেন ওইখানে ধর্ম কি দিছেন? আপনি যতই সারাদিন তেল মারেন, ও জানে, ওর কাছে ডাটা চলে গেছে। রাগ হয়েন না, আজকে আমরা মুসিবতে এই জন্য পিঠা খাইতেছি, এই জন্য রসুলের তরিকা আমরা বুলুণ্ঠিত করে দিছি, দুলায় মিশায়া দিছি, আমাদের কর থেকে, জীবন থেকে, আদর্শ থেকে বাহির করে দিছি। আল্লাহ বলে এই জন্য তোরে গায়ের হাতে পিঠা খাওয়াবো। আজকে গায়ের হাতে পিঠা খাইতেছি, এই জন্য ইস্তেগফার করি। চতুর্থ জিনিস হলো, এখন সময় মুসিবত যখনই আসুক, উচিত প্রত্যেক ব্যক্তির, আমি বলছি প্রথমেই, ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক, সামাজিক হোক, মুসিবত যেমনই হোক, চতুর্থ হলো হয় চোখের পানি ঝরায় আল্লাহর কাছে চাওয়া, যেটাতে উর্দুতে বলে রো রো কর দোয়া মাংনা। চোখের পানি ঝরায় ঝরায় আল্লাহকে বলা, আল্লাহকে বলা চোখের পানি। আর কোরআন এটাই শিখায়, ইন্নামা আশকু বাসি ওয়া হুদনি ইলাল্লাহ। আল্লাহকে বলো, চোখের পানি ঝরায়া ঝরায়া বলো। হ্যাঁ, সারাদিন চাওয়ার পরে হতে পারে একবারে যে সাড়া দিবে এরকম নাও হইতে পারে, হইতে পারে চাইতে থাকো, হইতে পারে একবার তো বলবে, একবার তো বলবে। যখন এত চাস তো কিছু দিয়েই ফেরত দিবে। ভিক্ষুক যখন চাওয়া বন্ধ করে না, জ্ঞান 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 করতেই থাকে, তখন না দেওয়ার হইলো শুধু সামনের থেকে দূরভীত করার জন্য কিছু হাতে দিয়া বিদায় দিয়া দেয়। চারটা কাজ আমাদের এখন করণীয়, করণীয় চারটা কাজ, নাইলে ওই কথা সত্য। আবার রিপিট করতেছি, আপনি যতই নিজেকে সাজান, পোশাকে সাজান, আশাকে সাজান, সংস্কৃতি মাংস্কৃতি যত দিয়ে আপনি আপনাকে সাজান, দুনিয়া জানে আপনি যেই দিন ফর্ম ফিল আপ করছেন আইডির জন্য, ওই দিন ধর্ম কি লেখছেন এটা সারা দুনিয়ায় চলে গেছে। আপনি যতই তেল মাখেন, আর যতই পোশাক পরিবর্তন করেন, আর যতই কালচার পরিবর্তন করেন, আর যতই কিছু পরিবর্তন করেন, ওর কাছে আইডি চলে গেছে। ও জানে যে আপনি কি, আপনার তেল মারাকে ওরা বুঝবে যে আপনি কি জন্য তেল মারতেছেন, কি জন্য আপনি চেঞ্জ হয়েছেন, ওরা জানে, জানে। কিন্তু পিটার থেকে বেঁচে যাবেন ইম্পসিবল। আমরা চিনি দুনিয়া, কিছু তো ঘুরার অভিজ্ঞতা হয় মানুষের, কিছু তো ঘুরার অভিজ্ঞতা হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ, আমি তো দুনিয়া ঘুরে অভিজ্ঞতায় বলতেছি আপনাদেরকে। আমরা তো দেখছি, আমরা তো দেখছি দুনিয়ার বহুত এয়ারপোর্টে দেখছি, যারা বেশি বন্ঠন, বন্ঠন বোঝেন? হ্যাঁ, সাইজা গুজা গেছে, ওদেরকে বেশিক্ষণ দাঁড়া করে রাখছে। আর আমরা আমাদের এই পুরা আসল বেশে গেছি, আসল বেশে এটার পৃষ্ঠা উল্টায় দেখতে হয় না, পুরাই তো দেখা যায় এটা কোন মার্কা, ঠিক না? এটারে দেখছে আর ছেড়ে দিছে। যা রব্বে কাবার কসম, আমি মসজিদে বসে বলতেছি, আমি নাম বলবো না, আমি চিনি, ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে। কেন? ওরা বুঝছে এটা তো চেঞ্জ হয়ে আইছে, এটা তো এটা না যেটা দেখা যায়, এ তো চেঞ্জ হয়ে আইছে। হয়তো কোনো মতলব থাকতে পারে ওর। সব উর্দুতে বলে খাঙ্গালকে দেখ না, সব খুইলা খুইলা পাট পাট করে দেখছে কোথাও কিছু আছে কিনা। আর আমারে দেখবো তো দেখবো কি, এটা তো পুরাই দেখা যায় কি মার্কা। দাঁড়া করাইছে আর ছেড়া দিছে। যা দেখা গেছে আমার আধা বেলা ঘুম হয়ে গেছে, তারপরে যে পড়ছে। খবর নিছি আমি 6 ঘন্টা পরে পড়ছে, আমি 6 ঘন্টা ঘুমায় নিছি, আরামে ঘুমায় গেছি। কেন? ফ্লাইট 14 ঘন্টার, ঘুমাইতে পারি নাই। 6 ঘন্টা ঘুমায়া রিল্যাক্স হয়ে ওইটা খবর নিছি, মাত্র গাড়িতে উঠতেছি, এই মাত্র ছাড়লো। সত্য এটাই, আমার কথা মানেন, আমার কথা মানেন, এটাই সত্য।
আমরা দুনিয়ার ঘুরার অভিজ্ঞতায় বলতেছি। আজকে আমরা ভাবি নবীর আদর্শ ছেড়া দিয়া তেল মারলেই আমাদের মাইনা নিবে, ঠিক হয়ে যাবেন। এত সহজ না, দুনিয়া তো সহজ না, আল্লাহর সিস্টেম এত সহজ না। আর এটা আল্লাহই করেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান ইউকাল্লিবু কাইফা শাআ। সমস্ত দিল আল্লাহর দুই আঙ্গুলের মধ্যখানে যেমন খুশি তেমন ঘুরায় দেন। আসেন আজকে তওবা প্রথমে ভাবি, তারপরে গুনাহ ছাড়ি, তারপরে ইস্তেগফার করি, 3 নম্বর। আর 4র্থ নম্বর, আল্লাহর কাছে চোখের পানি ঝরায়া, শেষ রাত্রে হইলে সবচেয়ে ভালো, যদি শেষ রাত্রে না পারেন 24 ঘন্টার ভিতরে যখনই পারেন আল্লাহর কাছে কাঁদেন। হতে পারে আল্লাহ হালাতকে চেঞ্জ করতে সময় নেয় না, আল্লাহ চাইলে 1-2-তে করতে পারেন। আরে আজকে তো মুসলমান মানে না, আরে কাফের মানতো আমাদের কথা, কাফের। হুজুর ইসলামের দাদা এটাই বলছিল। আবরাহা যখন বলছিল যে আমি তো বাইতুল্লাহ ভাঙতে আসছি, আর তুমি আসছো সর্দার হইয়া তোমার উট চাইতে। শোন বেটা, আমি উটের মালিক, এই জন্য উট চাইতে আসছি। ওয়ালিল বাইতি রব্বা, ওই ঘরের একজন মালিক আছে, সে রাখলে রাখবো, না রাখলে না রাখবো, আমার কি আসে যায়। ওয়ালিল বাইতি রব্বা, ওই ঘরের একজন মালিক আছে, সে তার ঘরকে রাখতে চাইলে রাখবো, তোমার মোকাবেলা করতে চাইলে করব। উটের মালিক আমি, এই জন্য উট চাইতে আসছি, আমার উট দে। তা আবরাহা উট দিয়া বলতেছে, আজীব পাবলিক তো। কিন্তু ওর মাথাই ধরে নেয় যে কি বলছে, হ্যাঁ কি বলছে, ওর মাথাই ধরে নেয়, আজীব পাবলিক তো বইলা উট দিয়া দিছে। সত্য এটাই, এক জমানা কাফের মানতো, আজকে মুসলমান মানে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মনীষীরা বড় সুন্দরভাবে বুঝাইছেন, ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন, ওনার কিতাবে আছে। যদিও কাহিনী, কিন্তু শিক্ষামূলক কাহিনী। এক ব্যক্তি বলে তোতা পালতো, ময়না, কথা বলে যে ময়না, ওটা পালতো। একদিন সকালে শিকারে যেতেছে, ময়না জিজ্ঞাসা করতেছে, মালিক কোথায়? কয় শিকার করতে যাই। বলে কোথায় যাবে? কয় জঙ্গলে। কয় শোনো, আমার একটা অনুরোধ, আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলো। তো বাগানে ঢুকেই দেখতেছে 8-10টা ময়না বসা আছে এক ঢালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে, ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে, তো সম্বোধন করে বলতেছে, তোমার মতো, তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। তো বলতে দেরি, 10-12টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে নাই, 10 সাথে সাথে পড়ছে আর মরছে। তো 10টাকে নাইরা চেরা উঠা, মনটা ভাঙ্গা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো, যে বলতে দেরি মরতে দেরি হলো না, এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করছে, মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে নাই, বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে নাই, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়। যখন উঠা অন্যমনস্ক হয়ে দাঁড়াইছে, তো তোতা উইরা চালের উপরে যায় বসা পড়ছে, হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরা গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা? তো এখানে বসা বলতেছে, মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে। ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা, ওরা আমাকে ফন্দি শিখায়া দিছে। তাও আমাদেরকে ফন্দি শিখাইতেছে, সত্য এটাই, আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছেন, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না।
বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে এই বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে, আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির। পদচিহ্ন দেখলে বিবেক আমাদেরকে বলে এখান দিয়ে কেউ হাইটা গেছে, নাইলে পায়ের চিহ্ন আসলো প্রত্যেক। যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে, তাহলে বিশাল আকাশ দেখা কি বিবেক এই কথা বলতে পারে না যে এটা বানাইলো কে, চালায় কে? এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে? 1 ইঞ্চি তো নিচে নামলো না আজ পর্যন্ত, 1 ইঞ্চিও তো নিচে নামলো না। আপনারাও তো বলেন রোজার ছুটিতে নাকি ঢাকা শহর 3 ইঞ্চি উপরে আয়া পড়ে, বলে না? কি বলেন না? শুনছেন কোনোদিন? না আমি নতুন বললাম? ঢাকাবাসী, অরিজিনাল ঢাকাবাসী বলে ঢাকা 3 ইঞ্চি উপরে চলে আসছে, সব বাঙ্গাল দেশে গেছে গা। ঢাকা উপরে চলে আসছে, আবার কয়েকদিন পর পর আস্তে আস্তে আবার বাড়ে 3 ইঞ্চি নিচে চলে যায়। তা আমরা যখন বলি তো এটাও তো সত্য, যেটা আমি বুঝাইতে চাইতেছি। তো মেরে দোস্ত, আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদেরকে, রাস্তা দেখা, আমাদেরকে রাস্তা দেখান যে কখন কি করতে হবে, কোন বিপদে কি করতে হবে, কোন মুসিবতে কি করতে হবে, সুস্থ থাকলে কি করতে হবে, অসুস্থ হলে কি করতে হবে, খুশি হইলে কি করতে হবে, দুঃখ হইলে কি করতে হবে, দারিদ্র যখন তখন কি করতে হবে, ধনী হইলে কি করতে হবে। প্রত্যেকটা অবস্থায় আল্লাহ দিক নির্দেশনা দেন। তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন দরকার ছিল না নবী রসুল, বিবেক যে দিছেন এটা দিয়ে আল্লাহকে তালাশ করে বাহির করা যথেষ্ট ছিল। জি, এটা চালায় কে? 1 ইঞ্চি নিচে তো আসলো না, আকাশ এত ভারী এত বড়, 1 ইঞ্চি নিচে তো আসলো না, কোনো খুঁটা তো নাই। সূর্য তো তার কক্ষপথকে আজ পর্যন্ত কক্ষপথ চ্যুত হইল না, কক্ষপথের থেকে দূরে সরল না, একই কক্ষপথে করতেছে। দুনিয়ার থেকে 13 গুণ বড়, যেটা 13 লক্ষ গুণ বড়, 13 গুণ না 13 লক্ষ গুণ বড়। যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট থাকে, যে আমাদের দুনিয়াটার ওয়েট এতটুকু যদি থাইকা থাকে, তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বেশি, ঠিক না? 13 লক্ষ গুণ বেশি। কেমন টর্চ লাইট, কেমন বাল্ব, আমাদের বাল্বেরও তো একটা আছে, হ্যাঁ? আগে তো 1000 বাল্বের পাওয়া 1000 পাওয়ারের পাওয়া যেত, 2000 2500 পাওয়ারের পাওয়া যেত। এখন তো এলইডি আইসা একটু পাওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে। কত বড় বাল্ব সূর্য, ভাবছেন কোনদিন? সে তো আজ পর্যন্ত চুল পরিমাণ এদিক ওদিক হয় নাই। এই জন্য পাওয়া যায় কিতাবে, 1 বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য, চর্ম ক্যান্সারে সব মারা যাবে। হ্যাঁ, সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়, আল্লাহ 3টা ফিল্টার নিচে রাখছে, ওটা দিয়ে এটা ছাইকা তারপরে দুনিয়াতে আসে। শুধু 3টা ফিল্টার লাগলো, একটু মাত্রা কমায় দিল, তারপর চর্ম ক্যান্সারে মারা যাবে, সব মরে যাবে। ফিল্টার হয়ে আসে, ফিল্টার হয়ে 3 বার ফিল্টার হয়। জিজ্ঞাসা করেন আপনাকে তো বিজ্ঞানকে। তারপরে গায়ে লাগে, শুধু ফিল্টার হয়ে আসে না, ভিটামিনও নিয়ে আসে লোকে। আমাদের দেশে তো হয় না, দুনিয়ায় আছে বহুত দেশে। এটা জানি কি কয়, সূর্যের আলো দিয়া গোসল করা, সানবাত। যান দেখেন, আমি জায়গা বইলা দিই, আপনারা যে দেখা আসেন।
পর্তুগালে যেয়ে দেখবেন লিসবনে দুনিয়ার থেকে হাজার হাজার মানুষ যেতেছে শুধু ওইখানে সানবাতের জন্য। যা দেখবেন বালুর উপরে চিত্ত হয়ে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এটাতে বলে ভিটামিন কি থাকে, কি ভিটামিন বি ডি। বা মাশাআল্লাহ, বিল দিছেন কত আজ পর্যন্ত? হ্যাঁ, বিনা ওই বললাম না ফ্রি সার্ভিস, ভিটামিন ডি দিতেছে ফ্রি সার্ভিস, ঠিক না? কেননা ইউরোপওয়ালাদের তো চামড়া ঠিক না, সব চামড়া আল্লাহ চামড়া সুন্দর দিছে, সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়াওয়ালাদেরকে। এশিয়াওয়ালাদের ডেলি সেজদায় পড়ে থাকা দরকার। হ্যাঁ, জানেন না আপনি? খালি দূরের থেকে সাদা দেখেন দেখি, সবচেয়ে খারাপ চামড়া দিছে আল্লাহ ইউরোপওয়ালাদেরকে, খালি সাদা দেখা যায়। হ্যাঁ, নেটে সার্চ দিয়ে দেখেন। এই যুদ্ধ তো ওদের সানবাদ করতে হয়। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছেন এশিয়াওয়ালাদেরকে। তাদেরকে এশিয়াওয়ালাদেরকে সবচেয়ে সুন্দর চামড়া। হ্যাঁ, মনে হয় যে অটো তেল লাগাই দিছে। হ্যাঁ, বিশ্বাস হয় না? হ্যাঁ, কি তেল লাগানো না? কি তেল লাগাইছেন বাড়ির থেকে? দেখেন চেহারা সবাই তেল তেলে দেখা যায়। এই চামড়া আল্লাহ এশিয়া ছাড়া কোথাও দেয় নাই। আমাদের তো ডেলি সেজদায় পড়া দেখা দরকার চামড়ার জন্য। দুনিয়ার লোশন আমাদের জন্য আসে না, ওদের জন্য আসছে ব্যবহার, যদিও আমরা করি। আমাদের লোশনের দরকার নেই, আমাদের লোশনের দরকার নাই। একটু সিস্টেম মানলেই হবে। বরং আপনার শরীর থেকে লোশন বাহির হবে, ওরা আপনার চামড়ার সাথে আসিয়া কইসা কইসা লোশন লাগাবে। হ্যাঁ, কেন বিশ্বাস হয় না? আপনি দেখেন, আপনার নাকের উপরে সবসময় তেল থাকে, তেল। অনেক মানুষ টাকা গনে, এরকম নাকের ভিতরে হাত লাগায় পড়ে আবার টাকা গনে। হ্যাঁ, বিশ্বাস হয় না আপনার? আমার কথা নিয়ে আশ্চর্য হন কেন? নাকে এরকম দইরা তারপরে টাকা গনে, পানি যদি না থাকে, কেন তেল আছে নাকে দিয়ে, সারাদিন তেল বাহির হয় এশিয়াওয়ালাদের। দুনিয়ার কোথাও না, আমি তো ঘুরা বলতেছি, না ঘুরে না। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছে এশিয়াওয়ালাদেরকে। এদের উচিত 24 ঘন্টা সেজদায় পড়ে থাকা, তাইলেও শুকরিয়া আদায় হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদেরকে কখন কি করবে। এই জন্য বুদ্ধিমানের কাজ শিখা, শিখা। হ্যাঁ, যদি বস্তু দিয়া প্রতিরোধ করতে চাই বা প্রতিবাদ করতে চাই বা এটাকে দূর করতে চাই, ওটারও প্রমাণ আল্লাহ দিছেন যে বস্তু দিয়া দূর করা সম্ভব না। শত প্রমাণ দেওয়া যায়। করুণার আতঙ্ক এখনো মানুষের দিলের থেকে যায় না, গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কত প্রতিরোধ করবেন আপনি? করুণা চাইতে না চাইতে আয়া পড়ছে ডেঙ্গু, ঠিক না? মধ্যখানে আইছিল চিকেন গুনিয়া, ঠিক না? না জানি কত কত নাম আসবে। আল্লাহ রসুলের কথাই সত্য যে একদিন আসবে, এমন এমন রোগ আসবে, নাম পর্যন্ত খুঁজে পাবে না তোমরা যে এটার নাম কি দিমু, আর নাম দেওয়ার সুযোগও পাবে না। কেননা আসবে আর মরবে, নাম দেওয়ার সুযোগ পাওয়া যাবে না। আর কেন হবে এটাও বলে দিছেন। কেন হবে এটা? এত রোগ ব্যাধি কেন হবে? আমরা বললে তো কেউ মানবে না। কেননা আমরা তো WHO তে চাকরি করি না, করলে আমাদেরটা মানতো। WHO বোঝেন? হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওইখানে তো চাকরি করি না, ডাক্তারি সার্টিফিকেটও তো নাই। এই জন্য আমাদের থেকে ফুনিয়া কেউ পয়সা দেয় না, দিতেও চায় না, কিন্তু ডাক্তারের ফি ঠিকই দেয়। কথার কথা শুনাইলাম আর কি। তা আমাদের থেকে তো কেউ জিজ্ঞেস করবে না, আমাদের কথা মানবে না কেউ।
আর আল্লাহ রসুল এটাই বলছেন, অবাধ মিলামেশা যখন শুরু হবে তখন নতুন নতুন রোগ আসবে দুনিয়াতে, যেটা নিয়ে তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হার মাইনা যাবে, ফেল হয়ে যাবে। 1400 বছর আগে বলে গেছে যে ব্যাপক মিলামেশা যখন হবে, অবাধ মিলামেশা যখন হবে, তখন এরকম এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না। তোমরা হার মাইনা যাবে, তোমাদের বিবেক হার মানবে, বুদ্ধি হার মানবে, বিদ্যা হার মানবে, সব হার মাইনা যাবে, হার মাইনা যাবে সব। সত্য এটাই। মুসলমান তো আসলে ভাবেও না। একটা উদাহরণ দিই, আপনি বলেন এডসের রোগ মুসলমান দেশে বেশি না গায়রে মুসলিম দেশে বেশি? হ্যাঁ, এতটুকু কি বিকেবের পর্দা খোলে না যে এডস একটা মহামারী, একটা রোগ যেটাকে মানুষের মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়। এটার কোনো মেডিসিন এখনো আসে নাই। মুসলমান যতটুকুই দূরত্ব বজায় রেখে চলে, যার কারণে আল্লাহ মুসলিম দেশে জিরুর কোটায় রাখছেন এডসকে, জিরুর কোটায়। 18 কোটি মানুষের ভিতরে যদি 1800 রোগী হয় তাইলেও জিরুর কোঠায়, জিরুও না, এরও নিচে। এতটুকু বিবেকের পর্দা খোলে না যে হুজুরগো কথার কারণে, বলার কারণে, আঙ্গুল উঠানোর কারণে, বুঝানোর কারণে, অবাধ মিলামেশার থেকে দূরে থাকার কারণে এই একটা মহামারীর থেকে আমরা বেঁচে আছি। দুনিয়াতে এরকমও দেশ আছে যে 70% জন এডসের ভাইরাস বহন করে। নাই না? মনে হয় জানেন না আপনারা, নেটে সার্চ দেন পাবেন, আফ্রিকার দেশে আছে। করোনা আর কয়জন মারা যায়? উন্নত বিশ্বের ভিতরে এডসে মারা যাইতেছে করোনার চেয়ে বেশি, যদিও মিডিয়া সার্কুলেশন নেই, মিডিয়ার কোনো আওয়াজ এখানে নাই। করোনার চেয়ে বেশি মারা যেতেছে এডসে, আর এটা হইতেছে শুধু অবাধ মিলামেশার কারণে। হায়, আমরা কি আপনাদেরকে বাঁচাইতে চাই না মারতে চাই? হ্যাঁ, তাহলে হুজুরদের উপরে আঙ্গুল উঠান কেন? আমরা তো বাঁচাইতে চাই, আমরা তো মঙ্গল চাই, অমঙ্গল চাই না। এই উম্মতের সাথে আল্লাহর বড় ইয়ারি, ইয়ারি বোঝেন, দোস্তি বোঝেন, মহব্বত বোঝেন, ভালোবাসা বোঝেন। এই উম্মতের সাথে আল্লাহর বড় ভালোবাসা। সারাদিন প্রমাণ দিতেছি, হাত প্রসারিত করে বসে থাকে, সারাদিন যেন নাফরমান তওবা করে, রাত্রের একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে রাখে, কিন্তু একটা পর্ব 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে আর থাকতে পারেন না। প্রথম আকাশে আয়সা বলে, আসুক আর না আসুক আমি ডাইকা আনবো। তো আল্লাহ ডাকতে শুরু করে, হালবিল মুস্তাগফির ফাগফির আল্লাহ। কেমন ভালোবাসা! আসলে আসুক, এতক্ষণ অপেক্ষা করলাম আসার, যখন আসে না তো 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো প্রথম আকাশে এসে চিৎকার দেয়, হালবিল মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাপ চাবি আমি মাপ করব। আল্লাহ এই উম্মতকে বড় ভালোবাসে। এই উম্মতের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। এই জন্য আয়েশা আমাদেরকে মেসেজ দিয়েছে, আল্লাহর সাথে বন্ধুর বড় ইয়ারি ছিল, বড় দোস্তি ছিল। আমাদের নবীজি তো ওই সময় নবী যে সময় আল্লাহ ছাড়া কিছু নাই, কোনো সৃষ্টি নেই। কোরআন আমাকে বলে, কোরআন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন, বন্ধুকে ডাক দিছেন ইয়াসিন। মনে হয় ওই সময় ছিল, কিন্তু কোন রূপে ছিল এটা আমি জানি না, এটা নিয়ে আমার কোনো সে নাই, তর্ক নাই, বিতর্ক নাই। ছিলেন এটা আমি তর্ক করব। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে বলছে কোরআনুল হাকিম, আমাদের কোরআনও ছিল তখন। তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে, তখন মনে হয় বন্ধু পাশেই ছিল, কোন রূপে ছিল এটা আল্লাহই জানে। ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত।
ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছে, ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছে। দুনিয়াতে যা দিছেন নবীর কারণে দিছেন। শুধু শুধু কবি বলে না क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। তুমি যদি আমার বন্ধুর বন্ধু হইলা, গোলাম হইলা, তাহলে দুনিয়া কি জিনিস, লৌহ কলম আমি সব তোমার হাতে উঠাই দিলাম। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। নবীর গোলাম গুইসাব সত্য বলছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিল লিমান তা'বুদ। গুইসাবের দিকে যখন ইশারা করছে আইয়ুহা দাব, তো গুইসাব জীবিত হয়ে চিৎকার দিয়ে বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। ও যুবক, তোর পায়ে হাত রেখা, উম্মতে মুহাম্মদী আপনাদের পায়ে হাত রেখা বলি, গুইসাব যদি ইশারা পায়া চিৎকার দিতে পারে লাব্বাইক ওয়া সাদাইক ওয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খুলে গেছে, এই কথা যদি গুইসাব বলতে পারে ইশারা পায়া, তো নবীর উম্মত পায়া আমি কেন বলতে পারব? নবীর আদর্শ আমার ভাগ্য কেন খুলবে না? আমাকে বুঝান, যুক্তি তর্ক দিয়া বুঝান, নবীর আদর্শ আমার ভাগ্য কেন খুলবে, কেন খুলবে না? নবীর ইশক আমার ভাগ্য কেন খুলবে না? আল্লাহ রাসূল বলছে এত সুন্দর আরবি বলিস, বল লিমান তা'বুদ, ইবাদত কার করিস, ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু। বলছে মান আনা, আমি কে, বল কান্তা রাসূলুল্লাহ রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই, আপনি নবুয়তের ঘরের তালা, এই ঘরের তালা কোনোদিন খুলবে না, আর কেউ বাহির হবে না, তালা কোনোদিন খুলবে না, কেউ ঢুকবেও না, আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। সত্য এটাই, ইশারায় যদি ভাগ্য খোলে, কটা শোনাবো আপনাদেরকে আমি, ইশারায় ভাগ্য গুইসা। আরে গাধা যতটুকু বুঝছে আমরাও তো এতটুকু বুঝি না। আজকে আমরা ওই রসুল চিনি, হায় হায় যদি চিনতাম তাহলে দুনিয়ায় পা রাখতে দেরি, সেজদা করতে দেরি হয়। মাত্র চাটাইতে চাদরে রাখা হয়েছে মার পেটের থেকে আসার সাথে সাথে। উম্মে আইমান রাখছেন, উম্মে আইমান, শেফা রাখছেন, শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা শেফা চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমি তো বলি সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন, উম্মত আমি তোদেরকে মেসেজ দিলাম, সেজদা সেজদা সেজদা, নামাজ 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 নামাজ। আজকে আজান হয় কিন্তু মসজিদে আসে, দোকানে যায় নামাজ বিছায় না, রোড ঘাট থামে না, হাট বাজার থামে না, অফিস আদালত থামে না, মিল কারখানা থামে না, আজানের আওয়াজ সবার কানে যায়, অথচ আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আল্লাহ রাসূল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিয়েছেন। এই জন্যই তো যাওয়ার সময় চিৎকার দিতেছে আসসালা আসসালা ওমা মালাকাত আইমান। আইসো তোমাদেরকে বুঝাইছি নামাজ, যাওয়ার সময় বুঝাইতেছি নামাজ, অথচ উম্মত যেই নামাজকে বলছেন চোখের শীতলতা, কুররাতু আইনি বিয়াসসালাহ, আমার চোখের শীতলতা নামাজ। কি চোখের শীতলতা? নামাজ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর পর্যন্ত বলে সকালবেলা, আয় আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বলছে বেনামাজি তোমার কাছে এত নিকৃষ্ট কেন? তো বলছে 5 বার আল্লাহ ডাকলো, তারপরও সাড়া দিল না, বিদায় আমার কাছে আমার চেয়েও নিকৃষ্ট। 5 বার কে ডাকছে? হ্যাঁ হ্যাঁ
আরে এই উম্মতের উলামা মানবে কি মানবে না আমি জানি না। আমার মন বলে তাখাইয়ুল, আমার খেয়াল বলে যে আল্লাহ আমাদেরকে নামাজের জন্য ডাকেন না। কিসের জন্য? যদিও বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ডাকেন না। আমার খেয়াল বলে তাখাইয়ুল, খেয়াল, আল্লাহ নামাজের জন্য ডাকেন। রাত যখন পার হয়ে যায় তো আল্লাহ বলে রাতটা পার হয়ে গেল, তোর সাথে কথা হইল না, এখন তো সুবে সাদেক হয়ে গেল, একটু আয় না, দুজনে কথা বলি না। দুপুর যখন হয় তো আবার বলে ও উম্মতে মুহাম্মাদি, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, একটু আয় না, তোর সাথে কথা বলি না। আবার দুপুর ঘরে যখন বিকাল হয়, কই সেই দুপুর কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না, একটু দুইজনে কথা বলি না। বিকাল যায় যখন সন্ধ্যা হয় তখন বলে সেই বিকালে কথা হইলো, এখন তো রাত হয়ে গেল, আয় না, দুইজনে একটু কথা বলি না। মুসল্লি নাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলবেন এসা, তুই তো বলি আল্লাহ বলে এসা, একটু পরেই তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠবি, নাইলে আর কোনোদিন তুই উঠবি না। যদি আমি উঠাই তাইলে তোর উঠা হবে, আর যদি না উঠাই তো চিরনিদ্রা হয়ে যাবে, একটু পরেই তো ঘুমায়া যাবি। আয় না, সর্বশেষ দুজনে কথা বলে একটু ঘুমাইতে যাবে। উঠাইলে যাতে কথা হয়, আর না উঠাইলে যেন শেষ আমল তোর আর আমার কথাই হয়। তখন যেন আমিও বলতে পারি যে এইমাত্র তো কথা বলে গেল, চলে আসছে। দুনিয়াও যেন বলতে পারে এর সাথে পড়ে গেল, চলে গেল। কি বলেন না আপনারা? তো যখন নামাজটা তো পড়ে গেল, চলে গেল, মানে কি শেষ সাক্ষী কি? শেষ সাক্ষী কি? আল্লাহ বলে শেষ সাক্ষী আমার সাথে কথা। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না। আমাকে নামাজ কি আমরা জানি না? চার দোকানের হিসাব 4 রাকাতে হয়, আমরা জানি না নামাজের কি অবস্থা? একজনও তো এখানে নেই। রাগ হয়ে যাবেন বলবো, একজনও তো এখানে নাই যে ওলামাদের কাছে যে নিজের 2 রাকাত নামাজ দেখায়া টেস্টের সার্টিফিকেট নিয়ে নিছে যে হুজুর লেখা দেন আমার নামাজ ঠিক আছে। লেখা দিবেন, মুখ দিয়া না, লেখা দিবেন। কাগজটা নিয়ে আমি কবরে চলে যাব। কাগজটা নিয়ে যখন যাব, আল্লাহ যদি জিগায় যে নামাজ, তোর নামাজ হইল না, হইল না, তোর নামাজ হইল না, তা আমি রিপোর্ট বাড়ি করে দেখাবো। আপনি কোন হইল না, এই তো রিপোর্ট নিয়ে আসছি প্যাথোলজি সেন্টার থেকে, লেখা দিছে নামাজ নাকি ঠিক আছে। আমারে ধৈরা লাভ নাই, হুজুরদের ধরে। একজনও তো পর্যন্ত হুজুরদের কাছে যে 2 রাকাত নামাজকে ঠিক করি না। হ্যাঁ, রাগ হয়ে গেল? হ্যাঁ, তাহলে কি নামাজ পড়ি? নামাজের জন্য ডাকে না এই উম্মতকে। এই উম্মতকে আল্লাহ কথা বলার জন্য ডাকে। এই উম্মতের সাথে আল্লাহর বড় ইয়ারি। ইয়ারি বোঝেন? দোস্তি বোঝেন? মহব্বত বোঝেন? ভালোবাসা বোঝেন? এই উম্মতের সাথে আল্লাহর বড় ভালোবাসা। ভালোবাসা সারাদিন প্রমাণ দিতেছি, হাত প্রসারিত করে বসে থাকে, সারাদিন যেন নাফরমান তওবা করে। রাত্রের একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে রাখে, কিন্তু একটা পর্ব 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে আর থাকতে পারেন না। প্রথম আকাশে আয়সা বলে আসুক আর না আসুক আমি ডাইকা আনবো। তো আল্লাহ ডাকতে শুরু করে হালবিল মুস্তাগফির ফাগফিরা। কেমন ভালোবাসে! আসলে আসুক, এতক্ষণ অপেক্ষা করলাম আসার, যখন আসে না তো 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো প্রথম আকাশে এসে চিৎকার দেয় হালবিল মুস্তাগফির ফাগফিরা। কে আসিস, মাপ চাবি, আমি মাফ করব। আল্লাহ এই উম্মতকে বড় ভালোবাসে। এই উম্মতের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। এই জন্য আয়েশা আমাদেরকে মেসেজ দিয়েছে। আল্লাহর সাথে বন্ধুর বড় ইয়ারি ছিল, বড় দোস্তি ছিল। আমাদের নবীজি তো ওই সময় নবী যে সময় আল্লাহ ছাড়া কিছু নাই, কোন
সৃষ্টি নেই। কোরআন আমাকে বলে, কোরআন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ ইয়াসিন করছেন, বন্ধুকে ডাক দিছেন ইয়াসিন। মনে হয় ওই সময় ছিল, কিন্তু কোন রূপে ছিল এটা আমি জানি না। এটা নিয়ে আমার কোনো সে নাই, তর্ক নাই, বিতর্ক নাই। ছিলেন এটা আমি তর্ক করব। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে বলছে কোরআনুল হাকিম, আমাদের কোরআনও ছিল তখন। তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে, তখন মনে হয় বন্ধু পাশেই ছিল, কোন রূপে ছিল এটা আল্লাহই জানে। ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দুনিয়াতে যা দিয়েছেন নবীর কারণে দিয়েছেন। শুধু শুধু কবি বলে না क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। তুমি যদি আমার বন্ধুর বন্ধু হইলা, গোলাম হইলা, তাহলে দুনিয়া কি জিনিস, লৌহ কলম আমি সব তোমার হাতে উঠায় দিলাম। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। নবীর গোলাম গুইসাব সত্য বলছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিল লিমান তা'বুদ। গুইসাবের দিকে যখন ইশারা করছে আইয়ুহা দাব, তো গুইসাব জীবিত হয়ে চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। ও যুবক, তোর পায়ে হাত রেখা বলি, উম্মতে মুহাম্মদী আপনাদের পায়ে হাত রেখা বলি, গুইসাব যদি ইশারা পায়া চিৎকার দিতে পারে লাব্বাইক ওয়া সাদাইক ওয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খুলে গেছে, এই কথা যদি গুইসাব বলতে পারে ইশারা পায়া, তো নবীর উম্মত পায়া আমি কেন বলতে পারব? নবীর আদর্শ আমার ভাগ্য কেন খুলবে না? আমাকে বুঝান, যুক্তি তর্ক দিয়া বুঝান, নবীর আদর্শ আমার ভাগ্য কেন খুলবে না? কেন খুলবে না? নবীর ইশক আমার ভাগ্য কেন খুলবে না? আল্লাহ রাসূল বলছে এত সুন্দর আরবি বলিস, বল লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু। বলছে মান আনা, আমি কে? বল কান্তা রাসূল রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই, আপনি নবুয়তের ঘরের তালা, এই ঘরের তালা কোনোদিন খুলবে না, আর কেউ বাহির হবে না, তালা কোনোদিন খুলবে না, কেউ ঢুকবেও না। আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। সত্য এটাই, ইশারায় যদি ভাগ্য খোলে। কটা শোনাবো আপনাদেরকে আমি? ইশারায় ভাগ্য, গুইসাব। আরে গাধা যতটুকু বুঝছে আমরাও তো এতটুকু বুঝি নাই। আল্লাহ রাসূলের একটা গাধা ছিল, ইয়াফুর নাম, ইয়াফুর, ইয়া ইয়া আইন ফা ওয়াও রা, ইয়াফুর। আল্লাহ রাসূলের গাধা। আল্লাহ রাসূলের মাঝে মাঝে পিঠে চড়তেন, দুধ হিসাবে কাজ করতেন, সব সাহাবাদের বাড়ি চিনতেন, সবাইকে চিনতেন। আল্লাহ রাসূল বলতেন অমুককে ডাইকা নিয়ে আসো, একদিন বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা নিয়ে আসো। ইয়াফুর ছুটতে 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 বাড়ির দরজার ভিতরে মাথা দিয়া মারছে ঠক, এমন জোরে ওমর রাদিয়াল্লাহু দৌড়ায় আসছে, খুইলা দেখে হযরত ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়া ইশারা করতেছে ডাকে তোমাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দে দৌড়, ইয়াফুরও পিছে পিছে দৌড় দিতেছে যে দেখি কে আগে যায় আজকে। যেদিন আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নিছেন সবাই শোয়া দিছেন, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। মদিনার গলিতে ছুটতেছিল, আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, চোখে দেখে নাই, কুয়ার ভিতরে পড়ছে চিরদিনের জন্য কবর বানায়। কেমন ইশকে রাসূল ছিল! আপনি বলেন আপনি রাসূলকে মহব্বত করেন, রাগ হয়ে যাবেন, বলবেন বলবো হ্যাঁ? আমি তো ইদানিং খুব বলি, আগেও বলছি,
যে মক্কা মদিনা যে দেখলো, মদিনা যে দেখলো, আমার যুগ বিয়োগে আমি আজ পর্যন্ত 30 বছর মিলাইতে পারতেছি না। যে মদিনা দেখলো যে ও দাড়ি ছাড়া আসে কি কইরা, আর ও দেশে আইসা দাড়ি কাটে কি কইরা। কেননা রওজায় যখন দাঁড়াইছে তখন রসুল তো ওকে দেখছে, ও দেখো আর না দেখো, দেখছে না দেখে নাই? হ্যাঁ, দেখছে না দেখে নাই? ও যখন সালাম দিছে, জবাব দিছে না দেয় নাই? শুনুক আর না শুনুক, জবাব তো দিছে। রসুল ওকে দেখলো, সালামের জবাব দিল। ও দাড়ি ছাড়া আসে তো আসে কি কইরা, আর আয়েশা দাড়ি কাটে তো কাটে কি কইরা। আমার চোখ দিয়ে মিলে না আজ পর্যন্ত। জানি না আপনাদের মিলছে কিনা, আমি বড় যোগ বিয়োগ করে দেখছি, আমার মিলে না, আমি মিলাইতে পারিনি। কি করে হয় এটা? তো মেরে দোস্ত, শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি। ফুটাইতে হবে, নিজেকে ফুটাইতে হবে, ফুটাইলেই আকর্ষণের পাত্র হব। আর আল্লাহ এই জন্যই বলছে, তুমি ফুটাইতে চাও তাহলে আদর্শ দিয়া পাঠাইলাম আমি, মুহাম্মাদুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যুবক, মডেল তালাশ করো, মডেল ঠিক না, লাইফ স্টাইল তালাশ করো, চুলের স্টাইল, পাঞ্জাবির স্টাইল, পায়জামার স্টাইল, এই স্টাইল সেই স্টাইল। তোর পায়ে হাত দিয়া বলি, একটা স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আনেন, এক স্টাইল, একটা আদর্শ। আল্লাহর ওয়াদা আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু ভালোবাসবো না, তোর গুনার গাঁটটি উঠায়া কোথায় ফেলাবো, ফেরেশতারা পর্যন্ত খুঁজে পাবে না যে আমি কোথায় ফেলাবো। সৃষ্টির কেউ খুঁজে পাবে না তোর গুনার গাঁটটি কোথায় গেছে। ওই নবীর আদর্শ, নবীর আদর্শ আমাদের দরকার। আজকে নবীর আদর্শ হায়, আমি তো বলি শুধু ওয়াদা করে ফেলছেন, নবীর সাথে টিট হয়ে গেছে, টিট ওয়াদা হয়ে গেছে, নাহলে এই উম্মত ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বলছে নবীজি, আল্লাহর রাসূল হায় হায় উম্মতকে কত ভালোবাসে, চোখের পানি জীবনে কোনোদিন শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, আতাব কি? যখন দেখি মা সালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি, কারণটা কি? উম্মতের জন্য, উম্মত উম্মত। বিশ্বাস হয় না? হ্যাঁ হয়, হয়। তাইলে দুইটা দিয়া প্রমাণ দেই। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, নয় ঘর ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত। আপনি হাসান হোসাইনকে চিনেন না, কেমন কলিজার টুকরা ছিল, কেমন কলিজার টুকরা ছিল। যদি একটা বলি, যদি বুঝে আসে, একদিন দুই ভাই আইসা বলতেছে কোলে বৈশা, নানা যান আপনি উত্তম না আমরা দুজন উত্তম? কি স্বাভাবিক জবাব? কি কে উত্তম? আল্লাহর রাসূল, ঠিক না? আল্লাহর রাসূল জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা একজন আরেকজনের ধরে হাসতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছে হাসো কেন? জবাব হয় নাই। কে উত্তম? আমরা দুই ভাই। কি কইরা? আমাকে আম্মারে চিনেন? বলো। আম্মার পরিচয় দিয়ে করছে, বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে আব্বা জানলে চিনেন? বলছে বলো। আব্বার পরিচয় দিয়ে বলছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে নানা জানলে চিনেন? বলছে বলো। নানা জানের পরিচয় দিয়ে বলছে জাদ্দু কালাইসা বিশাই, আমাকে নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না, কিছু হইব তো দূরের কথা, নামও জানে না। আল্লাহর রাসূল দুইজনকে ধরছে আর এরকম করে উঠে চুমাইতে চুমাইতে গাল ভরা ফেলছে আর বলছে মাইনা নিলাম তোমরা দুজনই উত্তম। ওই হাসান হোসাইন
ক্ষুধার্ত আলী ফাতেমা ক্ষুধার্ত, চোখের পানি এদের জন্য না, চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে আতাম কি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? যাবেন তো এখন আল্লাহর কাছে। বলছে জিবরিল ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। যুবক একটু বিবেক দিয়া ভাবো, তোমার জন্য চোখের পানি, তোমাকে কে দেখা রাখবে? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি দেখা রাখবো, আপনি আসেন। যার কারণে দোয়া করছেন আমার উম্মতকে দুর্ভিক্ষ দিয়া ধ্বংস করেন না, বলছে করব না। আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, বলছে করব না। কত দোয়াই তো করছে, ঠিক না? পরে আল্লাহ শুনে দিয়েছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো তো করবো কি করে? আপনি তো এদের মাঝেই থাকবেন, আপনি থাকবেন আর আমি ধ্বংস করবো, এটা হয়তো হয় কি করে? এইদিকে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন আমাদের নবী হায়াতুল নবী এখনো কবরে জীবিত আছে। না মামাতুল নবী, হায়াতুল নবী এখনো কবরে জীবিত। নাইলে কেন কবি যায় বলতো? এক কবি যায় রোজায় বলছিলেন, आए खासा में रसूल वक्त हुआ है, उम्मत पे तेरी आके आज वक्त पड़ा है। আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের অবস্থা দেখলে তো মন কিছু বলে। আজকে উম্মত যে জায়গায় পৌঁছে গেছে, ওইখান থেকে যদি উম্মতকে ফিরায় আনতে হয়, তাহলে আপনার দুইটা হাত আবার উঠাইতে হবে, আপনার দোয়া নিয়ে আসতে। ওই রসুল আসেন, আজকে শেষমেশ আসেন, ওই রসুলকে আদর্শ, তাকে মডেল বানায়, তার স্টাইলকে স্টাইল পারবো? হ্যাঁ, কে পারবো দেখি, কে পারবো দেখি। হ্যাঁ, কে মানুষ মনে করে মেরাজ শুধু নামাজের জন্য হয়েছে, ঠিক না? এটাই তো মনে করে, কি কয় বুঝলি? মেরাজ শুধু নামাজ জানার জন্য না, না না, মেরাজ তো অন্য কারণে, এই কারণে হয়েছে। বন্ধু বুঝে নেই তো, ১.৫ লক্ষকে দিব এক বাপ, কয় বাপ? কয় বাপ? আর আপনার উম্মতরে দিব কয় বাপ? সব উম্মতরে শুনায় দিছি, শুনলে শুনুক, না শুনলে না শুনুক। শুনলে দিব, না শুনলে না শুনলে দিব না। আপনারে শোনানো কথা শোনাইতে বলতে চাই না, আপনি আসেন, দেখেন, তারপরে শোনান। আসেন আসেন আসেন, তারপরে যে বলেন জান্নাত দেখা এসা বলছে, যুবক ওইখানে ডিস্কো ডান্স আছে, জান্নাতে গান আছে, নাচ আছে, কিন্তু হালাল একটাও হারাম না, পবিত্র। দুনিয়ার ডান্সের মতো ডান্স না। তোমরা তো মনে করো দুনিয়াই শেষ, ঠিক না? এই জন্যই সারা রাত্র তোমাদের পায়ে হাত রাখি, রাগ হয়েও না। আজ পর্যন্ত তো এক যুবকও পাওয়া যাবে না যে আমি আজ পর্যন্ত নবীকে চিনার জন্য 10 MB খরচ করছি, কিন্তু ডেলি রাত্রে তো কি জিবির পরে জিবি শেষ করে দাও। জিবি যদি মধ্যখানে শেষ হয়ে যায়, মজার কাছাকাছি যায়, যদি জিবি শেষ হয়ে যায়, সাথে সাথে দোস্তরে ফোন করো। তোমাকে অনেক দোস্ত এই এলাকায় সারা রাত্র জায়গা থাকে শুধু MB বেচার জায়গা, নেট সাপ্লাই দেওয়ার জন্য, ঠিক না? দোস্তরে ফোন দিছে, দোস্ত তাড়াতাড়ি মেরা দে, মজার জায়গায় সেই MBটা শেষ হয়ে গেছে, এখন দিতেছি, পরে বাকিটুক দেখা পরে মজা লয়া শেষ করে, ঠিক না? এটা তো চোখের মজা, বাস্তব মজা তো না। বাস্তব মজা তো জান্নাতে রাখা আছে। মেরাজ এই জন্য নবীজি আপনার উম্মত বিজ্ঞান সম্মত হবে, টেকনোলজি সমৃদ্ধ হবে, শোনা কথা বিশ্বাস নাও করতে পারে, উঠা আসেন দেখা যান। মেরাজ এই জন্য মেরাজ
আমেনার কান্নার কারণে মেরাজ। আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল, যখন হাঁটি হাঁটি পা পা, সবাই জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ সবচেয়ে বেশি খুশি হয়, আর ঘুরাইতে নেওয়া যায়, এদিকে নেওয়া যায়, ওদিকে নেওয়া যায়, রোডে ছাড়ে, ঘাটে ছাড়ে, হাটে ছাড়ে, বাজারে ছাড়ে, আঙ্গুল ধরে হাঁটায়। আব্দুল্লাহ তো নাই, কে ঘুরাইতে নেওয়া যাবে? আমি চোখের পানি জড়াবো না তো কে জড়াবে? আমার মনে হয় আল্লাহ কানে কানে বসে আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কই ঘুরাবে? মক্কার অলি গলি, ওকাজার মাজান্না, দূরে নিলে নানার বাড়ি, মদিনা মুনাফফারা, আসতে দে সময়। সন্তান শুধু তোর হইলে কি হবে, বন্ধু কিন্তু আমার। আমি ঘুরাইতে নিয়ে যাব বন্ধুকে। হুয়াল্লাযী আসরা বিআমরিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি ঘুরাইতে নিয়ে যাব, মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস দেখাবো, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ ঘুরাইয়া দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, বাকিয়ার কিতাবে আমার আরশ দেখাবো, আর কি কুরসি দেখাবো, আর কি বাকি? পাশে বসাইয়া আমাকে দেখায়া কোটটা তোর কাছে পাঠায়। আসতে দে ঘুরার সময়। এটা হলো মেরাজ। বন্ধু বন্ধুর বাড়িতে যাবে, কিছু দিবে, এটা তো স্বাভাবিক। এটা তো স্বাভাবিক না? হ্যাঁ, কি বন্ধু বন্ধুর বাড়িতে যাবে, কিছু লয়েও যাবে, কিছু নিয়েও আসবে, এটা কি? এটা কি স্বাভাবিক? নামাজ তো দিবে, এটা স্বাভাবিক। মেরাজ আমার মনে হয় এই জন্যই হয়েছে, আমেনার চোখের পানির কারণে। মেরাজ মনে হয় এই জন্যই হয়েছে। বন্ধু, কথা তো অনেকের সাথেই বললাম জমিনে রাইখা, আপনার সাথেও যদি কথা জমিনে রাইখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না। বিদায় কথা তো বলতে মনে চায়, কিন্তু জমিনে রাইখা না, উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে মেরাজ এই জন্য। আল্লাহ কথা অনেকজনের সাথে বলছেন, ইয়া জাকারিয়া বলছেন, ইয়া ইয়াহিয়া বলছেন, মুসা আলাইহিস সালামের সাথে বলছেন। এটা তো আমি চোখেই দেখে আসছি। কোন জায়গায় বলছেন? তুর পাহাড় আমার চোখের দেখা। কোন জায়গায় বলছেন? তো সব জমিনে রেখা বলছেন, কিন্তু বন্ধুর সাথে যখন বলতে চাইছেন, তো জমিনে রেখা বললে শোভা পাবে না। উপরে আসেন, পাশে বৈশা খাতির জমা কথা বলবেন। খাতির জমা শব্দটা যদিও শোভা পায় না, দুইজনে মিলা বৈশা কথা বলবো, আপনি বলবেন, আমি শুনবো, আমি বলবো, আপনি শুনবেন। কিন্তু আফসোস, ওইখানেও যায় উম্মত বলেন নাই। উম্মত ওইখানে যে উম্মত বলেন নাই, ওইখানেও যায় কি বলেন নাই? ওইখানেও যায় উম্মত বলেন নাই। যদি বলেন প্রমাণ, আত্তাহিয়াতু প্রমাণ, আত্তাহিয়াতু ওয়া আলা ইবাদিল্লাহ সালিহিন, ওইখানেও যায় উম্মত বলেন নাই। কিন্তু মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছে।